এসএসসি ব্যাচ ২০২৫ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে ২০২৫ সালে তোমাদের জন্য নতুন একটি সুখবর রয়েছে। ইতিমধ্যে নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশের মাধ্যমে তুমি জানতে পারবে কবে তোমার ফর্ম পূরণ শুরু হচ্ছে, কবে থেকে তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং কবে থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা এসএসসি পরীক্ষা হতে পারে। সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নোটিশটি ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে তুমি এইচএসসি কর্নার রয়েছে, এখানে ক্লিক করার মাধ্যমে তুমি জানতে পারবে কি নোটিশটি প্রকাশিত হয়েছে। তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি ডাউনলোড করেছি। আমি তোমাদের এখন বিষয়টি ক্লিয়ার করে দিব যাতে করে তোমরা বিষয়টি সুপরিষ্কারভাবে বুঝতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। তবে শুরু করার পূর্বেই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার মেনশন করে দাও যাতে করে তারাও জানতে পারে যে তাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ, এবং তোমরা নিজেদের সেভাবে প্রস্তুত রাখতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ গতকাল নোটিশ প্রকাশিত হয়েছে 2 তারিখ 12 মার্চ 2024, অর্থাৎ গতকালে নোটিশটি প্রকাশিত হয়েছে। সো এই নোটিশটি তুমি যদি শেয়ার হতে চাও তাহলে অবশ্যই ডাউনলোড করে নিয়ে নিজে থেকে দেখে নিতে পারো। বাট আমি এই নোটিশের জন্য তোমাদের কিছু কথা শেয়ার করব, সেই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। এই নোটিশের মাধ্যমে তুমি 3টি বিষয়ে কনফার্ম হতে পারবে। 3টি বিষয় কি? 1, সেটা হচ্ছে নির্বাচন পরীক্ষা কবে হবে। 2, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং তোমাদের ফাইনাল পরীক্ষা এসএসসি পরীক্ষা কবে থেকে শুরু হতে যাচ্ছে সেই তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা কথা বলি নির্বাচন পরীক্ষাটা নিয়ে, ঠিক আছে? সো নির্বাচন পরীক্ষা কবে শুরু হবে এবং কবে শেষ হবে এই তারিখটা কিন্তু তারা ঘোষণা করেনি, কিন্তু ফলাফল কবে প্রকাশিত হবে ডেটটি কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আগামী বছর 27 তারিখে তোমাদের কি করা হবে, রেজাল্টটা দেওয়া হবে। তার মানে তোমাদের পরীক্ষা এখন কখন হবে, তাহলে তোমাদের পরীক্ষাটা কখন হবে? নোটিশটি কি বোর্ড থেকে প্রকাশ করবে বা কোনো আন্তঃবোর্ড প্রকাশ করবে? না, এটা হচ্ছে তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাজ। অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজ কবে তোমার পরীক্ষাটা নিবে এবং কবে সেই পরীক্ষাটা শেষ হবে সেটা তোমাকে সুন্দর একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। তবে প্রত্যেক কলেজের আলাদা আলাদা নোটিশ হতে পারে, তোমরা সেই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারো, অথবা তোমরা চাইলেই জানতে পারো যে তোমাদের পরীক্ষাটা কবে ঘোষিত হতে পারে। তবে তোমাদের একটা আনুমানিক সময় দিতে পারি, সেটা হচ্ছে যেহেতু এটা ডিসেম্বর মাস মানে হচ্ছে ছুটির মাস, একটু তোমাদের ছুটি দিতে পারে এবং তোমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষার রুটিন বা পরীক্ষা শুরু হতে পারে এবং সেটা শেষ হতে পারে সেটা ফেব্রুয়ারির শেষার্ধে, বা তোমাদের হচ্ছে যদি 27 তারিখে রেজাল্ট আউট হয় তাহলে তোমাদের পরীক্ষা শেষ হবে 20-22, ঠিক আছে, অথবা 18-19 তারিখের দিকে, কারণ কিছু সময় লাগবে খাতা কাটার জন্য বা খাতা প্রস্তুত করার জন্য, এই সময়টা তাদের দিতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো তোমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হতে পারে, এই জন্য তোমরা নিজেদের প্রস্তুত করে নাও, ঠিক আছে? এটা ছিল আমাদের কলেজ নোটিশ বা নির্বাচনী পরীক্ষা নিয়ে। এরপর আমরা দেখব সেটা হচ্ছে ফর্ম পূরণ। সো ফর্ম পূরণ কথাটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ বেশি, কারণ তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেখো, ফর্ম পূরণ কত থেকে শুরু হচ্ছে বা কবে থেকে শুরু হচ্ছে? 2 তারিখ 3 মাস 2025, অর্থাৎ মার্চ মাস থেকে তোমাদের ফর্ম পূরণ শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের মার্চ মাস থেকে তোমরা কিন্তু ফর্ম পূরণ করতে পারবা। এখন কথা হচ্ছে কতদিন সময় থাকবে ফর্ম পূরণ করার জন্য। সো তোমাদের যদি মার্চ মাস থেকে ফর্ম পূরণ শুরু হয় তাহলে তোমাদের সময় থাকবে হচ্ছে 1 মাস, অর্থাৎ 1 মাসের মতো কিন্তু সময় থাকে ফর্ম পূরণ করার জন্য। তাহলে মার্চ থেকে সেটা এপ্রিল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? তাহলে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে তোমাদের ফর্ম পূরণের কাজ। এখন কথা হচ্ছে তাহলে পরীক্ষাটা কবে হতে পারে, ঠিক আছে? কারণ দেখো, এখানে শুধুমাত্র শুরুর তারিখ দিয়েছিল, শেষ তারিখটা দেয়নি, কিন্তু আমরা ধরে নিলাম 1 মাস যেহেতু চলমান থাকে তাহলে মার্চ থেকে যদি শুরু হয় এপ্রিলে গিয়ে কী হবে, শেষ হবে, ঠিক আছে? তাহলে পরীক্ষা কখন হবে, তাই তো? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে পরীক্ষাটা আসলে কখন হবে এইচএসসি। এখন একটি বিষয় দেখো, যেহেতু তোমাদের ফর্ম পূরণ শেষ হচ্ছে এপ্রিল পর্যন্ত, হ্যাঁ, সো তোমাদের ফর্ম পূরণ শেষ হচ্ছে এপ্রিল পর্যন্ত, তাহলে দেখো এপ্রিল মে কিন্তু একটা হচ্ছে রোজা মাস প্লাস হচ্ছে ঈদ, অর্থাৎ রোজা প্লাস ঈদ থাকবে। এই জন্য রোজা এবং ঈদের জন্য মে পর্যন্ত তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না, অর্থাৎ পরীক্ষা তারা নিতে পারবে না। পরীক্ষা নেওয়ার জন্য একটা রিল্যাক্স টাইম লাগবে এবং সুপরিকল্পিত বিষয় রয়েছে, কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি জুন মাসে পরীক্ষাটা হতে পারে তোমাদের, জুন থেকে জুলাই মাসের হওয়ার দিকে সম্ভাবনাটা একটু বেশি থাকবে, ঠিক আছে? জুন থেকে জুলাই মাসে। তারপর এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যারা অনার্স করতেছে, অনার্সের বিষয় এখানে কিন্তু আসে। দেখো,
যারা অনার্স করতেছে থার্ড ইয়ার রয়েছে, চলমান যাদের থার্ড ইয়ার রয়েছে তাদেরও কিন্তু পরীক্ষা তোমাদের ঈদের পরেও হতে পারে বা আগেও হতে পারে। যদি ঈদের পর হয় তাহলে পরীক্ষাটা তাদের জুনের দিকে হতে পারে। তাহলে তাদের যদি পরীক্ষা জুনে হয় তাহলে জুন থেকে জুলাই পর্যন্ত চলবে, তাহলে তোমাদের পরীক্ষাটা কিন্তু পিছাইতে পারে, একটু হচ্ছে সম্ভাবনা রয়েছে। সো আমি সম্ভাবনাটা দিতে পারি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা জুন থেকে শুরু হতে পারে, অথবা জুন, জুলাই অথবা আগস্টে, এই 3টি মাসের মধ্যে যে কোনো মাসেই তোমাদের ডেট প্রকাশ করে দিতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষার সম্ভাবনা মাস কোনটি, সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। নিজেদের যেগুলো দুর্বলতা রয়েছে বা উইকনেস রয়েছে সেগুলো তোমরা কাজে লাগাও এবং নিজেদের ওইভাবে প্রিপারেশন নিতে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি কোনো ধরনের আপডেট চলে আসে আমি পরবর্তীতে তোমাদের যে কোনো আপডেট দিতে প্রস্তুত থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।